তো পাইনি ধূপকাঠিটা নিয়ে এসছি। 5,000 টাকা কি দোকানে 6 টাকা দাম রে? বিরিয়ানি বিয়ার চাইছিস? ধনার দেহ বলো হরি এখনই আসতে হলো ওকে, এখন খেতে বসলাম তবে 200 টাকা। ঠিক আছে, যা আছে দিই তাহলে। তুই কি আমাকে খেতে দিবি? টাকা পয়সা নেই এখন, যা পরে ঠিক অনলাইনে পাঠিয়ে দেবো। সব মিলে তো 6 টাকা উঠলো। 6 টাকা কেকই তো হবে, একটা ছোট, আর কিছুই তো হবে না। তার বাদ দে, 6 টাকা দিয়ে একটা কেক কিনি ছোট করে, একটা ছোট ক্যান্ডেল ফ্যান্ডেল যাই পাস তাই হোক ঠিক আছে। আর হলো ধনা ভাই তো আমাদের ভালো, ঠিক আছে, ও যা দেবো তাতে খাওয়াটা আমাদের ভালো হলে হলো। কিন্তু শোন ভাই, আমরা কিন্তু খাওয়াটা ভালো খাবো, ঠিক আছে। খাওয়াটা মেন, খাওয়াটা দিলে হলো। ও কেক কাটা শেষ হবে, তারপরে কিন্তু সবাই চাইবি হলো ও খাবে বিয়ার আর মটন বিরিয়ানি, ঠিক আছে। তো তাহলে এখন কেক কিনে আসি। মোমবাতি কোথায়? পয়সা তো পাচ্ছি না। পয়সা যা 6 টাকার মধ্যে তো একটা কেক, 6 টাকায় তো দাম একটা ছোট কেক। ও হ্যাঁ, এখন তো আকাশ আসেনি। তো মোমবাতি এ ভাই মোমবাতি তো পাইনি ধূপকাঠিটা নিয়ে এসছি। মোমবাতির বদলে ধূপকাঠি? আরে এটা দিয়ে হয়ে যাবে দেখ। এই ধূপকাঠি নিয়ে আমার খাবি তোরা মটন বিরিয়ানি শালা। চ ধনা ভাই কিছু বলবে না। কাকা একটা কেক দাও তো। না অত টাকা নেই, তুমি 6 টাকার মধ্যে একটা কেক দাও। কেক হয়ে গেল একটা 6 টাকার মধ্যে। দেখ একটু খেয়ে দেখ কেমন লাগছে। ওই দেখি ভাই, হেভি টেস্ট তো ভাই একটু ধনা ভাই কি খাবে আমাদের? ধনা ভাই কি খাবে? এক চোদ্দ দেখবি। এই কেক নিয়ে কাটিয়ে আমরা হলো ধনা ভাইকে আমরা সন্তুষ্ট করবো। প্রত্যেকে মটন বিরিয়ানি আর বিয়ারটা যেন পাও না আমাদের। হ্যালো, তোর বার্থডে সেলিব্রেট হবে, আয়। বাচ্চা কি করছিস? না পোকা পড়েছিল। হ্যাঁ ও বন্ধ থান নিয়ে আসছি, বন্ধ থান নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বড় লোক, হ্যাঁ বড় খাবার দাবারই নিয়ে আসছে। ঠিক আছে তাড়াতাড়ি আয়, মন্দ থাটটা নিয়ে তাড়াতাড়ি আয়। আমরা কেক সেলিব্রেট করবো, তোর সঙ্গে কেক এনে দিবা একটা বড় দেখে, আয় তাড়াতাড়ি আয়। তো খানের মধ্যে ভর্তি করে বিরিয়ানি নিয়ে আসছে। হ্যাঁ তাই হবে, তাই হবে। এই তো ভাই চলে আসছিস। কি রাস্তা রে তোদের? এখানে মহেন্দ্র তার ঢুকেই না। এইটা তো মহেন্দ্র তার। এই দা মহেন্দ্র তার। কেক কাটবো তো। এনে এই তো ভাই কেক চলে এসছে। কেক চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো তোরা এগুলো কি কেক এনেছিস? আরে আমরা না রে, আমাদের এবার এটা খুব বুঝছিস না, ভালো কেক। এটা খুব ভালো কেক, এটার দাম 5,000 টাকা কেক। এটা দেখতে এমন। এটা দেখতে 5,000 টাকা কেক দোকানে 6 টাকা দাম রে। 5,000 টাকা কেক, লেভেল আছে দেখা লেখা আছে। মুকেশ আম্বানি, বুঝলি? তাও খাওয়া কেক কেনা কেক খেয়েছে। মোমবাতি বদলে ধূপকাঠি দিয়ে নতুন ডিজিটাল ইউনিক মানুষ না, তাই তোর ইউনিক করেছে। আচ্ছা নে কাট আমাদের দে, আমরা তো কষ্ট করে করেছি। তোরা মা কেক এনে আবার কি করছো? তোকে দেবো, দাঁড়া এখনই দেবো। ওরে কিপটা, 6 টাকা দামের কেক এনে আবার কাগজ চামচ খেতে হয়? তাহলে তো জন্মদিন সবই হলো। কাজের কথায় আসা যাক। মটন বিরিয়ানি আর একটা করে বিয়ার। 6 টাকার কেক এনে মটন বিরিয়ানি বিয়ার চাইছিস? বাংলা মাংস বলো হরি, ধনার দেহ বলো হরি, ধনার দেহ বলো হরি। আসতে বছর বছর নিচে করছিস কেন? হ্যাঁ, মন করেছে আমি না। আমি করিনি, সাম্য করেছে। আমি না, তুই নিজে করেছিস। আমি না, এ করেছে। আমি তো মুড়ি খাচ্ছিলাম। 1 minute later. টাকা
কি দেখলাম? মদ ঠিক আছে না ভুল লেগেছে ভাই। ধনা এখন আমাদের মধ্যে আছে রে। ধনা থাকলেও কি না থাকলেও কি ওকে কোনো ধরি না, বাইরের কথায় ধরাই হয় ওকে। এখন সব বাদ দাও, এখন বলো বাংলা মুভিটা কখন হবে? এতক্ষণ একটা কাজে কথা বলেছি। শোন তাহলে সবাই শোন, ধনা তো এখানে মরে গেছে আমাদের, ধনাকে এখানে কবর টবর দিয়ে আমরা চলে যাই, সেখান থেকে তো আমরা 2000 টাকা পাবো, ওই টাকা দিয়ে নয় আমরা কিছু খেয়ে নেবো, আর এখান থেকে আমরা যা খাওয়ার খেয়ে নি। তো আমাদের প্ল্যান সাকসেসফুল। চলো বাংলা মুড়ি জিন্দাবাদ, বাংলা মুড়ি জিন্দাবাদ, ঘুগনি মাংস জিন্দাবাদ, ঘুগনি মাংস জিন্দাবাদ, বাংলা মুড়ি জিন্দাবাদ, বাংলা মুড়ি জিন্দাবাদ, বাংলা মুড়ি জিন্দাবাদ। তোমাদের বাংলাটা কিনবো, তাহলে পরিষ্কার কাছ থেকে ঘুগনি নেবো। তোরা কি আমার সবাইকে বললাম চলে আসতে টাইম মতো, এখনো আসতে না, ভালো লাগে, গরমে ঘেমে গেলাম খুব। চলে এসছি ভাই, এসছিস তোরা? হ্যাঁ, সকাল থেকে টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কত দিল? 250। হ্যাঁ, যাই টাকা দিয়েছে, ছেলেবেলাকে ফোন করি আর দুজনকে দেখি কি বলে তারা। তুই মনে কর আমি সম্পর্ক করছি। এত দেরি করলে হয়? তোরা পিছনে চলে আলি, ওরা যদি চলে আসতো ভালো হতো। দেখ কি বলে, দেখ মন হচ্ছে না। টাওয়ারের বাইরে আমাকে তাই গিয়ে মরল না, কলিতে ঢুকতে টাওয়ারের বাইরে। একটা কাজ কর তাহলে, ওরা যখন আসলো না আমরা 3 ভাই গিয়ে চুপি চুপি মেরে দেবো, ওরা যদি আসে বলবো যে আমরা টাকা দেয়নি। চল ও তোর মন নিয়ে গেল। কালু ভাই মনে আছে নাকি? কথা বলে রে। ও এগুলো তো মহাদি কৌটুগুলো নি লাল সাদা কি না ওটা? বাট পাখি, বাট পাখি তো মনে হচ্ছে। হ্যাঁ বাট পাখি ওটা। তুই ছবিটা দেখ কি করে পুরো। ও যাই হোক, খাওয়া নিয়ে কথা, নেশা হবে, নেশা হবে নাচবো। কৌতুকগুলো কথা বলে। কৌটো আমাদের মত পেয়েছি, কৌটো কোথায় গেলে? ও যাই হোক তুমি বলো এগুলো কত করে? এগুলো হ্যাঁ 150 টাকা করে। 150 টাকা, 60 টাকা করে করে দাও না। তোরা কি আমার সন্তান নাকি? 60 টাকা করে তোর দোকান দিতে আসে? 60 টাকা 60 টাকা দেবে, 60 টাকা। আমরা আসছি। কি করবি? একটু দেরি করলে তোরা চলে আসবে। 200 টাকা লাগবে আর একটা নিতে। 100 টাকা, 10 টাকা, 260 টাকা হলো। কত লাগবে? এখনো 190 টাকা লাগবে। একটা কাজ করা কাজ, তোর বাবাকে তাহলে একটা ফোন করবো, বুঝছিস? তোর বাবা যদি দেয় কিছু, বলবি কি আমরা অন্য কিছু খাবো, চাউমিন খেতে যাবো। দেখ ফোন কর। তুই এখানে আসলি কেন? মনে হচ্ছে বাজার থেকে গিয়ে গেলাম। ও তেমন আমি বুঝে গেছে, মালটা মনে হয় বুঝে গেছে যে টাকাটা পড়েছে, আমিও দেখেছি, তার জন্য ওই পায়ের ওপর দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়ে দেখি কতক্ষণ দাঁড়ায়, আমিও দেখছি। টাকাটা তো পাঁচ চলে আসছে, এখন দেরি করে কি করে? এ ভাই বাবা তো ফোন ধরছে না, আমার কি করবো? টাকাটা পড়ে গেল নাকি? দেখি তো। হ্যাঁ এটা তো আমারই টাকা, করি এবার ওদের থেকে কি করে নিয়ে আসবে। টাকা তো আমিই পাবো, দেখি ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি সারা রাত, সারা দিন, সারা বছর লাগিয়ে দেবো, তাও টাকাটা আমিই নেবো। এর মতো টাকা নিয়ে যাবে না। হ্যাঁ গুগল, কিভাবে পায়ের তোলার থেকে টাকা সরাতে হবে? গুরু গুরু এদিকে আসো, এদিকে আসো। দেখো ওদের পাইপ চালায় না, টাকা পড়েছে মনে হচ্ছে। ওরা দেখো ঘুম থেকে দেখো। টাকা টাকা যত একটু যাই সবাই মিলে চলো স্যার একটু দেখে আসি। নেবো তো চিন্তা ভাবনা করছি খুব টেনশন আছে। মালটা এখনো আসতে হলো, মনে হয় মালটা বুঝে গেছে। তাও মনে হচ্ছে বুঝে গেল। কি করি এখন? ওরাও দুজনে চলে এলো, আরো ভাগ বেড়ে যাবে। টাকাটা যদি আমি একা নিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে তো অনেক, আমি তো ভাগে কম পাবো। কি করি? যা এখান থেকে জানাইবে যা। তুমি যাও, তুমি সামনে আমার ঘর বেড়া এখান থেকে। ওটা কি দেখতো?
পালিয়ে গেল ধর 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 ধর